নামাজের ওয়াজিব ১৪টি। এই ১৪টি ওয়াজিবের একটিও যদি নামাজ আদায়কালীন সময়ে ছুটে যায় তবে সিজদায় আদায় করতে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলানো, কমপক্ষে ৩ আয়াত বা ৩ আয়াতের সমান ১ আয়াত পরিমাণ তিলাওয়াত পাঠ করা। ফরজ নামাজের প্রথম ২ রাকাতে কিরাত পাঠ করা। ৪ রাকাতের নামাজের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা কিরাত, রুকু, সিজদার মধ্যে ক্রমধারা বা তারতিব ঠিক রাখা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ২ সিজদার মধ্যবর্তী সময়ে সোজা হয়ে বসা। রুকু সিজদা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং ২ সিজদার মধ্যবর্তী সময়ে কমপক্ষে ১ তাসবিহ পরিমাণ স্থির থাকা, যাতে শরীরের প্রতিটি অঙ্গ ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজে ২ রাকাত পর তাশাহুদ পড়া বা সমপরিমাণ সময়ে বসা। প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া। জাহেরি নামাজে প্রথম ২ রাকাত ইমামের জন্য উচ্চস্বরে কিরাত পড়া এবং সিহরি নামাজের মধ্যে ইমাম ও একাকী নামাজের অনুচ্চ শব্দে কিরাত পড়া। সালাম ফিরানো, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করা। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ার জন্য অতিরিক্ত তাকবীর বলা এবং দোয়ায়ে কুনুত পড়া। ২ ঈদের নামাজে ৬ তাকবীর বলা। প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবগুলোর তারতিব ধারাবাহিকতা ঠিক রাখা। উপরোক্ত এই ১৪টি ওয়াজিব নামাজ আদায় করার সময় অবশ্যই মানতে হবে। ভুলবশত যদি কোনো ওয়াজিব ছুটে যায় তবে সিজদায়ে সাহু আদায় করতে হবে। সিজদায়ে সাহু আদায় করতে ভুলে গেলে নতুন করে নামাজ আদায় করতে হবে। সিজদায়ে সাহু আদায় করার নিয়ম বা নামাজের ওয়াজিব ছুটে গেলে করণীয় সম্পর্কে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।